ধৃত জঙ্গিদের জেরা করে বিস্ফোরক তথ্য। মুর্শিদাবাদকে বেশ করে দেশ জুড়ে জঙ্গি কার্যকলাপ চালানোর ছক ছিল আনসারুল্লাহ বাংলা টিমের। শুধুমাত্র মুর্শিদাবাদে আনসারুল্লাহর 50টি স্লিপার সেল তৈরি করেছিল এই মনিরুল এবং আব্বাসরা। এদিকে মুর্শিদাবাদের নওদা থেকে জঙ্গি সন্দেহে ফের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত জঙ্গি শাহিনুর ইসলামকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। শুধুমাত্র এই মুর্শিদাবাদ জেলাতে এই মুহূর্তে 50টির বেশি জঙ্গি সংগঠনের যে স্লিপার সেল সেটা কিন্তু বিভিন্ন জায়গাতে সক্রিয় হয়ে রয়েছে। সোমবার জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। কেরলে ধৃত জঙ্গি সাদ রাদির আত্মীয় সাজিবুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। সকালেই নওদায় সাজিবুলের বাড়িতে অভিযান চালায় অসম ও বেঙ্গল পুলিশের এসটিএফ। বাড়ি থেকে ধরে নিয়ে চলে গেল আজগবি, আমার ছেলে, ভালো ছেলে আমার। পুলিশ কিছু বলেছে কি কারণে নিয়ে গেল? না, পেয়েছে, দিল্লি চলে গেল। কখন নিয়ে গেছে? 2:30টার দিকে। মুর্শিদাবাদকে বেস করেই এ রাজ্যে জঙ্গিদের বারবারন্ত। ধৃত জঙ্গি শাহিনুরকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল তদন্তকারীরা। মুর্শিদাবাদ থেকে নিয়ন্ত্রণ করা হতো এই দেশে আনসারুল্লাহর কার্যকলাপ। ধৃতদের জেরা করে এ রাজ্যে জঙ্গিদের একাধিক স্লিপার সেলের তথ্য হাতে পেয়েছে তদন্তকারীরা। আনসারুল্লাহ জঙ্গিদের প্রথম পছন্দের জায়গা ছিল মুর্শিদাবাদ। এখান থেকেই নিয়ন্ত্রণ করা হতো স্লিপার সেলকে। শুধু মুর্শিদাবাদেই আনসারুল্লাহর 50টি স্লিপার সেল আছে। বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পর ধুলিয়ান ও জলঙ্গি মডিউল সামনে আসে। এ রাজ্যে ফের ধুলিয়ান ও জলঙ্গি মডিউলকে সক্রিয় করেছিল আনসারুল্লাহ। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পর মুর্শিদাবাদের জলঙ্গি এবং ধুলিয়ান মডেলের কথা সামনে এসেছিল। সেই জেএমবির যারা পুরনো সদস্য তারা কিন্তু বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে কাজে তারা রয়েছে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতেও তারা রয়েছে। তাদেরকে একত্রিত করে এই জঙ্গি সংগঠন এবিটি নেটওয়ার্কটাকে চাঙ্গা করা, দৃঢ় করার কাজ করত। সম্প্রতি কোনো নাশকতা চালানোর উদ্দেশ্যে ভারতে সক্রিয়তা বাড়িয়েছিল আনসারুল্লাহ। দক্ষিণ ভারতের শ্রমিকের কাজে যুক্ত একাধিক পুরনো সদস্যদের একত্রে করার কাজ শুরু করে সাদ রাদি। কেন জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য বাংলাকেই বেছে নিচ্ছে জঙ্গিরা? পুরোপুরি প্রশাসন চালায় রাজ্য সরকার এবং তার দেখার কাজ হচ্ছে রাজ্য পুলিশের। আপনারা ভাবুন পশ্চিম বাংলাটা কিরকম সেফ জোন মনে করেছে এই জঙ্গি কিংবা আতঙ্কবাদীরা। যে ডিজি তিনি নিজে পরিষ্কার করে প্রেস কনফারেন্স করে বলেছেন এই রাজ্যে যেটুকু জঙ্গি ধরা যাচ্ছে সেটা বাংলার সরকারের, বাংলার প্রশাসনের তৎপরতা, বাংলার এসটিএফ এর সক্রিয়তার জন্যই ধরা পড়ছে। অন্যদিকে বিএসএফ এর সার্বিক ব্যর্থতার কারণে সারা ভারতবর্ষে এখনো জঙ্গি অনুপ্রবেশ আটকানো যায়নি। বাংলা থেকেই দেশ জুড়ে নাশকতা চালানোর ছক। দেশ জুড়ে ছড়িয়ে থাকা জঙ্গিদের স্লিপার সেলকে সক্রিয় করছিল মনিরুল, আব্বাসরা। কেন এতদিনও কোনো খবর ছিল না বাংলার গোয়েন্দাদের কাছে? নাকি সবটা জেনেও ভোট ব্যাংকের জন্য পদক্ষেপ গ্রহণ করেনি তৃণমূল প্রশাসন? রিপাবলিক বাংলা। ঘরের মধ্যেই বিদ্রোহ, এবার আবল তাবল বকতে শুরু করেছে ইউনুসপন্থীরা। হাসিনার প্রত্যর্পণ নিয়ে এবার ভারতকে দোষারোপ বাংলাদেশের। দেশের মধ্যে ডামাডোল থেকে নজর ঘোরাতেই হাসিনাকে নিয়ে আলটপকা মন্তব্য ইউনুসের উপদেষ্টা মণ্ডলীর। শেখ হাসিনার প্রত্যর্পণ দাবিতে ফের আজব যুক্তি বাংলাদেশের ইউনুসপন্থীদের। ফের ভারতের উপর দায় ঠেলার চেষ্টা বাংলাদেশের উপদেষ্টা মাহফুজ আলমের। হাসিনাকে নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনাও। অবজারভেশনের বিষয় হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনারা ওনাকে ফেরত দেবেন না, বা এটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার সেটা আমি যেটা বলছি, আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে প্র্যাগনেটিজম দরকার। কোন রকম হঠকারিতা আমরা করতে পারি না। বিদ্রোহের আগুনে জ্বলছে বাংলাদেশ। সরাসরি ইউনুসের বিরোধিতা শুরু করেছে বিএনপিও। এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। সংস্কার কোনো নতুন ধারণা নয়। কেউ যদি দাবি করে যে আমরা এই সংস্কারের দাবি নিয়ে এসেছি, সেটা ভুল। দেশের মধ্যে তীব্র ডামাডোল। পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পেরে এবার দেশবাসীর নজর ঘোরাতে ভারত বিদ্বেষে খেলা শুরু ইউনুসপন্থীদের। মাহফুজ আলম এতদিনে সেটা বুঝতে পেরে বলছে যে বাংলাদেশের কোনো ক্ষমতা নেই, বাংলাদেশের নিজের ক্ষমতা বাড়াতে হবে। ভারত পাত্তাই দেয় না, ভারত যে পাত্তাই দেয় না সেটা বুঝতে পেরেছেন মাহফুজ আলম। ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলছে।
পুলিশের লাঠিচার্জ থেকে হিন্দুদের ঘর উপাসনালয়ে ভাঙচুর করা হয়েছে। মুক্তিযোদ্ধাদেরও ছাড়েনি ইউনূস প্রশাসন। ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্তি, মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়েছে ইউনূসপন্থীরা। এখানেই শান্ত হয়নি ইউনূস প্রশাসন। এবার বাংলাদেশের সংবিধান বদলাতে চাইছে ইউনূসের উপদেষ্টা মণ্ডলী। তৈরি করা হয়েছে খসড়াও। ইউনূসপন্থীদের মুখোশ খুলতেই শুরু হয়েছে বিদ্রোহ, অরাজকতার বাংলাদেশে ইউনূসের সুখের দিন শেষের পথে। দেয়াল লিখন পড়তে পেরেই কি এবার হাসিনা ইস্যুতেও ভারত বিদ্বেষী জিগির তুলছে ইউনূসপন্থীরা? রিপাবলিক বাংলা। আর একটা কি জানি একটা লাফালাফাই যার পেটের ভিতরে এত হিংসা, বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এই ময়ূখ রঞ্জন ঘোষকে দেখলে আমার মনে হয় জুতা দেয়া পিটায়। ময়ূখ বাংলাদেশ শেষ হওয়ার জন্য জন্ম নেয় নাই। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সরব জাহাঙ্গীর আলম। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ রুখতে হবে। অসাধু দালালদের মাধ্যমে রোহিঙ্গাদের অনুপ্রবেশ করছে, দালাল চক্রকে প্রতিহত করতে হবে। রোহিঙ্গাদের আশ্রয় দেয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ সীমান্ত বিজিবির নিয়ন্ত্রণে। দেশের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক রাখছে বাংলাদেশ। বাংলাদেশ যোগাযোগ রাখছে মায়ানমার প্রশাসনের সঙ্গে, মন্তব্য করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। থেকে 60,000 রোহিঙ্গা আমাদের এখানে চলে আসছে, তাদের মানে রেজিস্ট্রেশন হয় নাই। এখন এরা তাদের রেজিস্ট্রেশনটা হবে কি হবে না এটা একটা ডিসিশন। আর হয় কি এরা কিন্তু কতগুলি সমস্যা, একটা মানবিক সমস্যা, যেমন ধরো হঠাৎ তারা অ্যাক্সিডেন্ট করে বা আহত হয়ে এখানে আসতে আসতে তাদের ফেরত দেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। প্লাস এখানে তাদেরও কিছু নিজস্ব লোকজনও আছে। বাট এই 50 থেকে 60,000 এই রোহিঙ্গাদের কিন্তু ইন্টারনেটে কিন্তু তারা এটা পাচ্ছে না। আমার এটার ব্যাপারে সরকার ও আপনি ফেলাতে ব্যাপারে খুব তাড়াতাড়ি একটা বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করবার চক্রান্ত করছে ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করা হবে। জনগণের ঐক্য চেতনা সুসংহত করতে এবার ঘোষণাপত্র আন্দোলনে থাকা সমস্ত পক্ষের মতামত নিয়ে তৈরি হবে, জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব। ইউনূস জমানায় জুলাই গণ অভ্যুত্থানকে এবার প্রাধান্য। বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করবার এবার চক্রান্ত করছে ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করা হবে এমনটাও জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে।